নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগ শুরু করলাম। আজ তোমাদের ফের মা গঙ্গার দর্শন করাবো বলে নিয়ে চলে এসেছি। তবে এই গঙ্গার ঘাটটি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট নয়। বিএনআরে গার্ডেন রিচের রেলওয়ে হসপিটালের ঠিক পেছনের দিকে এই গঙ্গার ঘাটটি। হসপিটালটির ঠিক পিছনের দিকে রাস্তা বেয়ে চলে আসলে তোমরা পৌঁছে যাবে এই গঙ্গার ঘাটে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ঘাটের দিকে। প্রথমেই গঙ্গার ঘাটে এসে মা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম। এখন বাজে বেলা 12টা সাড়ে 12টা, তাই অনেকেই গঙ্গার ঘাটে স্নান সারতে এসেছে। গঙ্গার ঘাটের ঠিক ওপরের দিকে রয়েছে মন্দির, আর দূর থেকে দেখো ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। আজ গঙ্গার ঘাটটা বেশ জমজমাট ছিল। দূরে দেখো অনেক জাহাজ দেখতে পাওয়া যাচ্ছে, আর দেখা যাচ্ছে লঞ্চ। বেশ খানিকক্ষণ গঙ্গার ঘাটে সময় কাটালাম, সাথে ফুরফুরে হাওয়া আর দূরের ওই স্টিমার লঞ্চ এগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। গঙ্গার ঘাটটা আজ একদমই ফাঁকা ছিল না। অনেকেই আসছিল এখানে স্নান করার জন্য, আর দুটো বাচ্চার আজকে ঠাকুরের সামনে পুজো দিয়ে চুল দেবার ছিল, সেই জন্য তারাও এসেছিল। গঙ্গার ঘাটের ঠিক ওপরে উঠে চলে আসলেই দেখা যাচ্ছে দুদিকে দুটো গাছ, আর সেই গাছের নিচে ঠাকুর রাখা রয়েছে। এখানে শিব ও অন্যান্য ঠাকুরের মূর্তি রয়েছে। অনেকেই এখানে এসে পুজো দিচ্ছিল। অনেকের মানত থাকে বলে এখানে এসে চুল দিয়ে গঙ্গায় স্নান সেরে যায়। ডান দিক এবং বাঁ দিক দুদিকেই দুটো গাছ ছিল, সেই গাছের তলায় ঠাকুর রাখা ছিল। গঙ্গার ঘাট থেকে একদমই যেতে ইচ্ছে করছিল না। এত সুন্দর ফুরফুরে হাওয়া, আর তার সাথে দূরের ওই লঞ্চ স্টিমার এগুলো দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এখানে বসে রয়ে যাই। কিন্তু আজ আমরা গার্ডেন রিচে এসেছিলাম একটু কাজে, তাই বেশিক্ষণ এখানে সময় দেওয়া গেল না। গঙ্গার ঘাটে বসে থাকতে থাকতেই দেখলাম অনেকেই গঙ্গার জল নিচ্ছিল এখান থেকে বোতল ভরে ভরে। জল কখনো বাড়ছে কখনো কমছে। এই দুই যমজ বাচ্চারও আজকে কিছু মানত ছিল, তারা এখানে স্নান সেরে পুজো দিচ্ছিল। এই আরেক দিকের গাছ, যেখানে সবাই মানত ছেড়ে এখানে সুতো বেঁধে যায় আর মনের ইচ্ছা পূরণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছিল। যাই হোক, এবার যেতে হবে। যেতে যেতে তোমাদের গঙ্গার ঘাটের পেরিয়ে যেতে যেতে আরও যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দেখাবো। এই লাল দুদিকে দেওয়ালের সারি পেরিয়ে পেরিয়ে যখন যাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল। এত সামনে গঙ্গা আমি আগে দেখিনি। গার্ডেন রিচে অনেকবার এসেছি কাজের জন্য, কিন্তু কখনো পেছনের দিকে এসে গঙ্গার দর্শন হয়নি। আজই প্রথমবার এখানে আসলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের দিকে। এখানে 3টি মন্দির রয়েছে। প্রথমেই পড়বে ভোলানাথের মন্দির। একদম গঙ্গার ঠিক পেরিয়েই চলে আসলেই প্রথম মন্দিরটি হচ্ছে ভোলানাথের। এখানে তখন পুজো সারা হয়েছে। তারপর সামনের দিকে এগিয়ে গেলে ভোলানাথের মন্দিরের ঠিক সামনে রয়েছে মা কালীর মন্দির।
আজ মন্দিরে বেশ ভিড় ছিল। হসপিটালে যারা ডাক্তার দেখাতে এসে থাকেন বা এই কলোনিতে যারা থেকে থাকেন তারা সকলেই এই মন্দিরে এসে পুজো টুজো দেন। আজ আমরাও এখানে চলে আসলাম পুজো দেবার জন্য। মা কালীর মন্দিরটির সামনে বেরিয়ে আসলেই দেখতে পাওয়া যাচ্ছে শ্রী রাধা গোবিন্দের মন্দির। ঠাকুরের মূর্তিগুলি এতটাই সুন্দর যে দেখলে মন ভরে যাবে। আর তার সামনের দিকে রয়েছে শান বাঁধানো রাস্তা। এবার আমরা চলে আসলাম সামনের দিকে। পাশেই রয়েছে অফিসারদের বাংলোগুলি এবং পাকা রাস্তা। এখনও বেশ কিছু জায়গাতে কাজ হচ্ছে, মন্দিরেও কিছু কিছু জায়গাতে কাজ হচ্ছে, তাই জন্য পাশের মন্দিরটি আজ তোমাদের দেখাতে পারলাম না। মা কালীর মন্দিরের পাশে আরও একটি মন্দির রয়েছে। অন্য যেদিন আসবো সেদিন অবশ্যই তোমাদের এই মন্দিরটি দেখাবো। গার্ডেন রিচের এই ভেতরের জায়গাগুলি এত সুন্দরভাবে গোছানো যে তোমার আসলে আর এখান থেকে যেতে ইচ্ছে করবে না। এবার আমরা হসপিটালে গিয়ে আমাদের চেক আপ সেরে নিয়ে চলে আসলাম কিছু খাবার জন্য ক্যান্টিনে। ক্যান্টিনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো। প্রথমেই আমরা চলে এসে অর্ডার দিয়ে দিলাম ধোসা। ধোসার জন্য ওয়েট করতে না করতেই চলে আসলো এই ধোসা। ধোসাটি অত্যন্ত টেস্টি ছিল। আর তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাচ্ছি। দেখো চারিদিকটা এত সুন্দর গোছানো পরিষ্কার। খাবারের জন্য খুব একটা বেশি ওয়েট করতে হয়নি আমাদের, বেশ তাড়াতাড়ি খাবার চলে এসেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম নিজেদের বাড়িতে। বাড়ি এসে চা আর সিঙ্গারার সাথে আমাদের সন্ধেটা কাটালাম।